नायं सुखाको भगवान देहिनां गोपिका सुतः ज्ञानिनाच्यत्मभूतानां यथा बुद्धिमता विहा। नायं सुखाको भगवान देहिनां गोपिका सुतः, भगवान सुलभ नय काদের কাছে? যিনি দেহ অভিমানী তার কাছে ভগবান সুলভ নয়। যিনি জ্ঞানী ব্যক্তি সেই জ্ঞানী ব্যক্তির কাছেও ভগবান সুলভ নন, যতটা সুলভ তিনি ব্রজের গোপীগণের কাছে। তো এই জন্য বলছেন, ভাগবত যখন এই কথা বলেছেন, তো সেই জন্য চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী বলছেন, অতএব গোপী ভাব করি অঙ্গীকার, রাত্রি দিনে চিন্তে রাধা কৃষ্ণের বিহার। তো বলছেন, যখন জ্ঞানীর কাছেও তিনি সুলভ নন, দেহ অভিমানীর কাছেও তিনি সুলভ নন, সুলভ কার কাছে? সুলভ তিনি একমাত্র ব্রজের গোপীগণের কাছে। তো এই জন্যই কবিরাজ গোস্বামী বলছেন, অতএব গোপী ভাব করি অঙ্গীকার। যে গোপীদের কাছে ভগবান এত সুলভ হয়েছেন, তো সেই গোপী ভাব ধারণ করতে হবে। সেই গোপী ভাব ধারণ করে গোপীরা যে পথ দেখিয়েছেন সে পথেই ভগবানের ভজনা করতে হবে, তাহলে ভগবানকে সহজে পাওয়া সম্ভব। কি বলছেন, কিভাবে গোপীরা ভগবানকে পেয়েছেন? রাত্রি দিনে চিন্তে রাধা কৃষ্ণের বিহার। গোপীরা সর্বক্ষণ ভগবানের লীলা কথা রূপের মধ্যে ডুবে থাকতেন। তো এই জন্যে এখানে বলছেন যে ভগবানকে পেতে হলে তাহলে ওই গোপী ভাব অঙ্গীকার করে সর্বক্ষণ ভগবানের লীলা কথা চিন্তনের মধ্যে ডুবে থাকতে হবে। আর কি বললেন? সিদ্ধ দেহ চিন্তে করে তাই সেবন, সখী ভাবে পায় কৃষ্ণের চরণ। তো ওই গোপী ভাব মানে সখী ভাবে, গোপী ভাবে ভগবানের চরণ পাওয়া সম্ভব। গোপী অনুগতি বিনে ঐশ্বর্য জ্ঞানে ভজিলেও নাহি পায় ব্রজেন্দ্র নন্দনে। গোপীর অনুগত্য বিনা ভগবানকে পাওয়ার অন্য কোন পথ নেই। ভগবানকে পেতে হলে গোপী আনুগত্য চাই। বলে গোপী আনুগত্য বিনে ভজিলেও নাহি পায় ব্রজেন্দ্র নন্দনে। এই জন্য এখানে যে প্রশ্ন করেছেন, কোন বিদ্যা বিদ্যা মধ্যে সার, রায় কহে কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর। কেন? কারণ বলছেন এই যে জ্ঞানী ব্যক্তির কাছে, এখানে নায়ম সুখাপ ভগবান দেহিনাম গোপিকা সুতঃ জ্ঞানীনাম চ ভূতানাম, জ্ঞানীর কাছে তিনি সুলভ নন। তো এই জন্য বলছেন জ্ঞানীর দ্বারা তাকে পাওয়া সম্ভব নয়। তো মহাপ্রভু যখন প্রশ্ন করলেন বিদ্যা মধ্যে কোন বিদ্যা সার, তো সেখানে রামানন্দ আচার্যজি বলছেন, রায় কহে কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর। ভক্তি বিনা আর কোন বিদ্যা